হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে থাই ফ্রাইড চিকেন রেসিপি। এটি আসলে রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি মজাদার হয়। বাসায় ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন যে এটি আসলেই রেস্টুরেন্টের যেভাবে বানানো হয় তার চাইতেও অনেক বেশি মজাদার হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ একটি মুরগি এভাবে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর মুরগির পিসগুলো এভাবে একটু বড় বড় করে রাখতে হবে, মোটামুটি মাঝারি সাইজের রাখবেন। সাইজটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু বড় ছোট করতে চান। এখন মেরিনেটের জন্য প্রথমে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, লবণ নিয়ে নিলাম স্বাদ মতো 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, মরিচের গুঁড়ো নিতে হবে 1/2 চামচ থেকেও একটু বেশি, জিরা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1/2 চামচ থেকেও একটু কম, গরম মশলার গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণে, 1/2 চামচ পরিমাণ টালা শুকনো মরিচের হালকা গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, ভিনেগার নিয়ে নিচ্ছি আমি 3 চামচ, সয়া সস নিয়ে নিচ্ছি 3 চা চামচ, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, টক দই 3 চা চামচ পরিমাণ, একটি ডিম দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলোকে আমাদেরকে বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 3 চা চামচ পরিমাণ এখানে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার সাথে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ভালোভাবে চেলে নিয়েছিলাম, সেটিও এখানে একসাথে দিয়ে দিয়েছি। এখন আবারও মেরিনেটটাকে বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে একটু ময়দার দানাগুলো আস্ত না থাকে, একদম যাতে সম্পূর্ণ মিক্স হয়ে যায় ভালোভাবে। এভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন মুরগির পিসগুলো আমি এভাবে একটা একটি করে দিয়ে এটিকে মেরিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। এভাবে ভালোভাবে মাখানোর পর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, জাস্ট কালারের জন্য, যাতে কালারটা আসে। এতে স্বাদের কোনো ডিফারেন্স হয় না। যদি আপনাদের হাতের কাছে ফুড কালার না থাকে তাহলে কোনোই প্রয়োজন নেই এটা দেওয়ার। আমার হাতের কাছে ছিল, যার জন্য আমি একটু কালারের জন্য ফুড কালারটা ইউজ করছি। মেরিনেটটা খুব ভালোভাবে মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি রুম টেম্পারেচারেই এটিকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফ্রাইয়ের জন্য আমি পরিমাণ মতো তেল নিয়েছি আর এটিকে গরম করে নিয়েছি। এখন একটি একটি করে মুরগির পিসগুলোকে এভাবে ভালোভাবে উপর দিয়ে মেরিনেটের মশলাটুকু দিয়ে তারপর আমাদেরকে তেলে ভাজার জন্য দিতে হবে। তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, এখন এভাবে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ অবশ্যই মাঝারি হাই হিটে রাখবেন। এভাবে একটি একটি করে দিয়ে দিবেন। পরিমাণ মতো আপনারা তেল নিয়ে নেবেন। এখানে সম্পূর্ণ ডুবো তেলে আমি ভাজছি। এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে দিবেন, যাতে অন্য পাশটা খুব বেশি পুড়ে না যায়। আর ডুবো তেলে দিলে খুব বেশি নাড়াচাড়াও করতে হয় না। দেখুন আমাদের চিকেন ফ্রাই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, এটি প্রায় হয়ে আসছে। আর লো হিটে রান্না করার কারণে এটার ভিতরেরটা সম্পূর্ণ খুব ভালোভাবে হয়ে যাবে। যখন ফ্রাইয়ের কালার এরকম লালচে বাদামি হয়ে আসবে তখন আপনারা বুঝে নেবেন যে এটা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো পিস আপনারা ভালোভাবে ভেজে নেবেন। এটি কিন্তু খুবই মজাদার একটি রেসিপি। এর বাইরের পাশটা কিন্তু খুব মচমচে হয় আর ভেতরের পাশটা একদম জুসি একটা ফ্লেভার আসে, আর এর ভিতরের পাশটা একদম ভালোভাবে হয়ে যায়। আপনারা চুলার আঁচটা সবসময় খেয়াল রাখবেন। প্রথমে যখন মুরগির পিসগুলো দিবেন তখন একটু হাই হিটে রাখবেন আর তারপর একটু আস্তে আস্তে লো ফ্লেমে নিয়ে আসবেন। তাহলে ভেতরের পাশটাও খুব সুন্দরভাবে হয়ে উঠবে আর উপরের পাশটা মচমচে থাকবে। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে খুবই মজাদার একটি রেসিপি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সবার কাছে কেমন লেগেছে। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।